প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা পড়ব হচ্ছে চ্যাপ্টার 3.1 লেকচার 3 রূপান্তরের পার্ট 2। রূপান্তরের পার্ট 2 তে আমাদের ছিল গুণ পদ্ধতি। তো আমি যদি একটু রিমাইন্ড করে দিই, গুণ পদ্ধতি কোনগুলো ছিল? গুণ পদ্ধতি ছিল এক নাম্বার, তীর চিহ্নের ডান পাশে যদি ডেসিমাল থাকে। এখন এটা কি হইতে পারে? যেমন ধরো 1101, এটা বাইনারি সংখ্যা, এটাকে ডেসিমালে রূপান্তর করতে হবে। একটা হতে পারে তোমার মনে করো 734, একটা অক্টাল সংখ্যা, এটাকে ডেসিমেলে রূপান্তর করো। একটা হইতে পারে 1AB, একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটাকে ডেসিমেলে রূপান্তর করো। আর একটা কি হতে পারে, যেমন ধরো 356, এটা ধরো একটা 7 ভিত্তিক সংখ্যা, এটাকে ডেসিমেলে রূপান্তর করো। দেখো সবগুলা কেসেই ডেসিমেলটা তীর চিহ্নের কোন পাশে? বাঁ পাশে আছে। তীর চিহ্নের কোন পাশে? বাঁ পাশে। সবগুলো কেসে এগুলা তীর চিহ্নের বাঁ পাশে। তো তাহলে এখন আমরা এগুলা দেখার চেষ্টা করব যে গুণ পদ্ধতিটা কিভাবে হয়। তো তার আগে একটু বেসিকটা করতে হবে। বেসিক, ছোটবেলা থেকে যে সংখ্যাগুলো শিখে আসছি, ধরো এটা কত? 123। এটাকে আমরা বলতাম হচ্ছে, এটার মান কত? 3 ইন্টু 1। এটার মান কত? 2 ইন্টু 10। আর এটার মান কত? 1 ইন্টু 100। তার মানে এটাকে আমরা বলতাম হচ্ছে একক, এটা দশক, এটা শতক। ছোটবেলা থেকে কিন্তু আমরা নিজের অজান্তে কি সংখ্যা করে আসছি? ডেসিমাল সংখ্যা করে আসছি। ডেসিমাল সংখ্যা আমরা তৈরিও করে আসছি। তো ডেসিমাল সংখ্যাটা কিভাবে তৈরি হয়? এই যে 1, এই যে 10, এই যে 100, এগুলো কোত্থেকে আসছে আসলে? একক, দশক, শতক, এই নামগুলো আমরা কোত্থেকে পেলাম আসলে? এই 1 আসলে 1 না, এটা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 0। এটা আসলে 10 না, এটা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 1। এটা আসলে 100 না, এটা মানে হচ্ছে 10 স্কয়ার। তো কিভাবে হলো এটা? এই 10টা কোত্থেকে আসলো? কারণ ছোটবেলা থেকে আমরা নিজের অজান্তেই ডেসিমেল সংখ্যা পদ্ধতি শিখে আসছি। কোন সংখ্যা পদ্ধতি? ডেসিমেল সংখ্যা পদ্ধতি। তাহলে একটা ডেসিমেল সংখ্যা তৈরির সিস্টেম কি? ডেসিমেল সংখ্যা তৈরি কিভাবে করতেছি আমরা? এটা হচ্ছে ডিজিট, আর এটা হচ্ছে কি? স্থানীয় মান। ঠিক আছে? ডিজিট, স্থানীয় মান। স্থানীয় মানটা কিন্তু ডিপেন্ড করতেছে সংখ্যা পদ্ধতির বেজের উপরে। যেমন এখানে 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 2 হইছে, কারণ এটা কোন সংখ্যা? ডেসিমাল সংখ্যা। তার মানে আমি যদি ডিজিটের সাথে স্থানীয় মানটা গুণ করে দিই, তাহলে কি তৈরি হয়ে যাবে? একটা ডেসিমাল সংখ্যা তৈরি হয়ে যাবে। ঠিক আছে? এতটুকু তো আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে আমরা দেখি যে কিভাবে অন্যান্য সংখ্যাকে আমরা ডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারি। তাহলে সূত্রটা আমরা কি লিখে রাখি এখানে আমরা, যে ডিজিট ইনটু স্থানীয় মান। তাহলে ফার্স্টে আছি আমরা 1 নাম্বার প্রশ্নটাতে। 1 নাম্বার প্রশ্নটা কি লেখা আছে? 1101, এটাকে রূপান্তর করতে হবে ডেসিমেলে। এখন দেখো, এই যে 1,
1 0 1 এটা কিন্তু স্থানীয় মানগুলো কি এটার স্থানীয় মান হচ্ছে 2 টু দি পাওয়ার 0 কারণ এটা কিন্তু বাইনারি সংখ্যা যেমন 123 এ এটার স্থানীয় মান ছিল একক মানে 10 টু দি পাওয়ার 0 10 টু দি পাওয়ার 0 কেন ছিল কারণ এই সংখ্যাটা ছিল হচ্ছে ডেসিমাল সংখ্যা তবে এটা যেহেতু বাইনারি সংখ্যা এর স্থানীয় মান হবে 2 টু দি পাওয়ার 0 এর স্থানীয় মান হচ্ছে 2 টু দি পাওয়ার 1 এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2 এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 3 তাহলে এটাকে যদি আমি ডেসিমাল সংখ্যা হিসেবে তৈরি করে আমার কি করতে হবে এই সূত্র অ্যাপ্লাই করতে হবে ডিজিট ইনটু স্থানীয় মান ঠিক আছে তাহলে কি হবে ডিজিট কত 1 ইনটু এর স্থানীয় মান কত 2 কিউব যোগ ডিজিট হচ্ছে 1 ইনটু স্থানীয় মান কত 2 স্কয়ার যোগ ডিজিট হচ্ছে 0 ইনটু স্থানীয় মান 2 টু দি পাওয়ার 1 যোগ ডিজিট হচ্ছে 1 ইনটু স্থানীয় মান 2 টু দি পাওয়ার 0 ঠিক আছে তাহলে কি হলো 8 যোগ 4 যোগ 0 যোগ 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 সমান তাহলে 13 তাহলে আমি এই বাইনারি সংখ্যাটাকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করে ফেললাম বুঝতে পারছি তো একইভাবে আমরা যদি ধরো 7 3 4 একটা অক্টাল সংখ্যা একে আমরা বানাইতে চাই একটা ডেসিমাল সংখ্যা তাহলে কি করতে হবে ডিজিট স্থানীয় মান তাহলে এর স্থানীয় মান কত 8 টু দি পাওয়ার 0 এর স্থানীয় মান 8 টু দি পাওয়ার 1 এর স্থানীয় মান 8 টু দি পাওয়ার 2 তাহলে ডেসিমাল সংখ্যাটা তৈরি করব কি হবে 7 ইনটু x স্কয়ার যোগ 3 ইনটু 8 টু দি পাওয়ার 1 যোগ 4 ইনটু 8 টু দি পাওয়ার 0 সমান কত আসছে আমার তাহলে আমার 64 ইনটু 7 400 448 যোগ 24 যোগ 8 টু দি পাওয়ার 0 মানে 1 যোগ হচ্ছে 4 কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকলে তার মান হয় 1 তাহলে টোটাল মানটা কত আসছে এত যোগ 24 448 যোগ 24 যোগ 4 সমান কত হয় যেটা হবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার তাহলে আমরা 73 এটাকে কনভার্ট করে ফেললাম 448 যোগ 24 যোগ 4 মানে 476 ঠিক আছে তাহলে নেক্সট আমরা করতেছি 1 এবি এটাকে যদি আমরা ডেসিমালে কনভার্ট করতে চাই তাহলে এটা স্থানে হচ্ছে 6 টু দি পাওয়ার 0 এটা 6 টু দি পাওয়ার 1 এটা 6 টু দি পাওয়ার 2 তাহলে 1 ইনটু 6 ইনটু দি পাওয়ার 2 যোগ a ইনটু 6 ইনটু দি পাওয়ার 1 যোগ b ইনটু 6 ইনটু দি পাওয়ার 0 ইকুয়াল টু 256 যোগ a এর মান 10 ইনটু 6 ইনটু দি পাওয়ার 1 যোগ b এর মান 11 ইনটু 6 ইনটু দি পাওয়ার 0 তাহলে 256 যোগ 160 যোগ 11 256 যোগ 160 যোগ 11 কত হচ্ছে আমার 427 তাহলে একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা ডেসিমালে কনভার্ট করে ফেললাম এরপর আমরা যদি একটা সাতভিত্তিক সংখ্যা যেমন 356 এটাকে যদি আমি ডেসিমালে কনভার্ট করতে চাই তাহলে এটা হচ্ছে 7 টু দি পাওয়ার 0 7 টু দি পাওয়ার 1 এটা 7 টু দি পাওয়ার 2 3 ইনটু 7 টু দি পাওয়ার 2 যোগ 5 ইনটু 7 টু দি পাওয়ার 1
যোগ 6 ইন্টু 7 টু দি পাওয়ার 0, তাহলে কত আসতেছে 49 ইন্টু 3 147 যোগ 35 যোগ 6 সমান কত 188। তাহলে এটা 7 ভিত্তিক সংখ্যাকে আমি কিসে রূপান্তর করে ফেললাম, ডেসিমেলে রূপান্তর করে ফেললাম। তো এইভাবে হচ্ছে আমি একটা যে কোনো সংখ্যাকে ডেসিমেলে রূপান্তর করতে পারি, এটাই হচ্ছে গুণ পদ্ধতি। তাহলে আমি খালি একটা জিনিস মনে রাখবো, ডিজিট ইনটু স্থানীয় মান। আচ্ছা, এখন আরেক ধরনের সংখ্যা দেখি। যদি রেডিক্স পয়েন্ট যুক্ত কোনো সংখ্যা থাকে, যেমন 735.34, এটা একটা অক্টাল সংখ্যা, এটাকে রূপান্তর করতে পারি ডেসিমেল। এটাও হচ্ছে কি, এটাও কিন্তু গুণ পদ্ধতি। আগের মতো ধরো দশমিক যদি না থাকতো, পূর্ণাংশগুলোকে আমরা কিভাবে স্থানীয় মান দিতাম, এটা হচ্ছে 8 টু দি পাওয়ার 0, এটা হচ্ছে 8 টু দি পাওয়ার 1, এটা হচ্ছে 8 টু দি পাওয়ার 2, এটা একই রকম থাকবে। দশমিকের পরে স্থানীয় মানগুলো হবে কিরকম, 8 টু দি পাওয়ার -1, 8 টু দি পাওয়ার -2, আরো থাকলে 8 টু দি পাওয়ার -3, 8 টু দি পাওয়ার -4, এরকম থাকবে। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে কি হবে, 7 ইনটু 8 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 2 হবে এটা, হ্যাঁ, 7 ইনটু 8 টু দি পাওয়ার 2 যোগ 3 ইনটু 8 টু দি পাওয়ার 1 যোগ 5 ইনটু 8 টু দি পাওয়ার 0 যোগ 3 ইনটু 8 টু দি পাওয়ার -1 যোগ 4 ইনটু 8 টু দি পাওয়ার -2 সমান কত, 64 ইনটু 7 448 যোগ 24 যোগ 5 যোগ 0.375 যোগ 0.0625, তাহলে কত আসতেছে 448 যোগ 24 যোগ 5 যোগ 0.375 যোগ 0.0625 সমান 477.4375। এই হচ্ছে 75.34 একটা অক্টাল, যেটাকে আমরা কনভার্ট করলাম কিসে, ডেসিমেলে। একইভাবে তোমরা যদি একইভাবে আগের বাকিগুলোর ক্ষেত্রেও সেম, দশমিকের পরে থাকলে -1 -2 এইভাবে স্থানীয় মান নিতে থাকবে। আশা করি বাকিগুলো তোমরা পারবা। তো এই হচ্ছে আমার গুণ পদ্ধতি ছিল। আজকে আমরা আরেকটা টপিক পড়বো, সেটা হচ্ছে শর্টকাট। কিসের শর্টকাট? শর্টকাট প্রযোজ্য হচ্ছে এক, শুধুমাত্র ডেসিমেল থেকে বাইনারির ক্ষেত্রে, এবং 2, বাইনারি থেকে ডেসিমেল এই ক্ষেত্রে। এই শর্টকাটটা আমার পরবর্তী লেকচারের জন্য কাজে লাগবে, যখন আমরা ডিজিট পদ্ধতি পড়ব। তো প্রথমে হচ্ছে আমরা দেখি ডেসিমেল থেকে বাইনারি একটা প্রশ্ন দেখি। ধরো আছে হচ্ছে 43, এটাকে কনভার্ট করতে হবে বাইনারিতে। তো এটা কিন্তু দেখো তীর চিহ্নের বাম পাশে আছে, মানে এটা হওয়ার কথা কোন পদ্ধতি বলো তো, এটা হওয়ার কথা ভাগ পদ্ধতি। ভাগ পদ্ধতিতে হবে, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা একটা শর্টকাটে করব। যে কোনো একটা ডেসিমাল সংখ্যাকে যদি আমি বাইনারিতে রূপান্তর করতে চাই, আমার প্রথমে লিখতে হবে 1। কি লিখবো, 1। 1 এর দ্বিগুণ কত, 2। 2 এর দ্বিগুণ কত, 4। 4 এর দ্বিগুণ কত, 8। 8 এর দ্বিগুণ কত, 16। 16 এর দ্বিগুণ কত, 32। 32 এর দ্বিগুণ কত, 64। 64 টা আমি আর লিখবো না, কারণ এটা 43 এর থেকে কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। তো এখন দেখো, এই যে সংখ্যাগুলো আমি লিখলাম,
এই সংখ্যাগুলোর মধ্যে কি কি যোগ করলে 43 হয়? 32 আর 8 40 আর 2 42 আর 1 43। তাহলে 32 এর নিচে 1, 8 এর নিচে 1, 2 এর নিচে 1, 1 এর নিচে, কারণ এগুলো যোগ করলে 43 হয়। আর ইউজ করলাম না কোনগুলো? 16 আর হচ্ছে 4। তাহলে অ্যান্সার হচ্ছে 101011। এই হচ্ছে শর্টকাট। আরেকটা দেখি, ধরো 57, এটাকে আমরা রূপান্তর করব বাইনারিতে। এটা ভাগ পদ্ধতিতে হবে, আবার শর্টকাটেও হবে। শর্টকাটটা কি? 1 2 4 8 16 32 64। 64 লাগবে না, কারণ 57 থেকে বড় হয়ে গেছে। কি কি যোগ করলে 57 হয়? 32 আর 16 48, 48 আর 8 56, 56 আর 1 হচ্ছে 57। ইউজ করলাম না হচ্ছে এটা আর এটা। তাহলে অ্যান্সার কি? 111001। আরেকটা করি, ধরো 64, এটাকে যদি বাইনারি করি তাহলে দেখো 1 2 4 8 16 32 64। 64 সরাসরি আছে, তাহলে শুধু 64 নিচে 1, বাকিগুলো সবগুলা কি 0। তাহলে অ্যান্সার 1 0 0 0 0। এই হচ্ছে শর্টকাটে আমরা ডেসিমাল থেকে বাইনারি করতে পারি। এখন যদি আমরা বাইনারি থেকে ডেসিমাল করতে চাই, শর্টকাটে বাইনারি থেকে ডেসিমাল, যেমন ধরো 11010, এটাকে আমরা করব হচ্ছে ডেসিমাল। নরমালি এটা কোন পদ্ধতি? যেহেতু টিটের ডান পাশে 10 আছে, এটা হচ্ছে গুণ পদ্ধতি, কিন্তু আমরা শর্টকাটে করব। প্রথমে ডিজিটগুলো লিখি 11010। এখন এগুলাকে প্রত্যেকটা ডিজিট নাম্বারিং করব। এর উপরে 1, এটার উপরে 2, এটার উপরে 4, এটার উপরে 8, এটার উপরে 16। এখন দেখো তো একের উপরে কোন কোন সংখ্যাগুলো আছে? একের উপর আছে হচ্ছে 16, 8, 2, এই তিনটা আছে। তাহলে অ্যান্সার কি? 16 যোগ 8 যোগ 2 সমান হচ্ছে 24 আর 2 26 ডেসিমাল হয়ে গেল। ঠিক আছে? তার মানে একের উপরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো যোগ করে দিব। আরেকটা एग्जांपल যদি আমরা দেখি, ধরো 111010, এটাকে আমরা করব ডেসিমাল। শর্টকাট পদ্ধতিতে লিখি 111010, নাম্বারিং করি। এটার উপরে 1, এটা 2, এটা 4, এটা 8, এটা 16, এটা 32। তাহলে 1 আছে কার কার উপরে? একের উপরে কি কি আছে? 32 আছে, 16 আছে, 8 আছে আর 2 আছে। তাহলে এগুলো যোগ করে দিব। 32 যোগ 16 যোগ 8 যোগ 2। তাহলে 32 আর 16 কত? 48, 48 আর 56, 56 আর 2 কত? 58। এই হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে ডেসিমালের শর্টকাট। এখন যদি থাকে 1101, এটাকে যদি আমরা ডেসিমাল করি 1101, নাম্বারিং করি, এটার উপরে 1, এটা 2, এটা 4, এটা 8। একের উপরে কি কি আছে? 8 আছে, 4 আছে আর 1 আছে। তাহলে 8 যোগ 4 যোগ 1 সমান কত? 8 আর 4 12 আর 1 13 ডেসিমাল হয়ে গেল। এই হচ্ছে আমার টোটাল শর্টকাট। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা পড়বো হচ্ছে ডিজিট পদ্ধতি। সবাইকে ধন্যবাদ।